খ নম্বরের দিকে এখন যাই। খ নম্বরে আমাদের বলছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে √3/4 cosec a minus 1/4 sec a equal 1। তার মানে এখানে আমাদের উদ্দীপকে যে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, তো এটার আলোকে এই মানগুলো ব্যবহার করে আমাদেরকে কি বের করতে হবে, দেখাইতে হবে যে লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড এটা। তাহলে আমরা লিখে ফেলি যে উদ্দীপকটা কি দেওয়া আছে। খ কি কি দেওয়া আছে, দেওয়া আছে উদ্দীপকে দেখো যে বি কোণ দেওয়া আছে, বি ত্রিভুজ এ বি সি এ কোণ বি ইকুয়াল 40 ডিগ্রি and কোণ সি ইকুয়াল 120 ডিগ্রি। ওকে, তাহলে নর্মালি আমরা কি জানি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, যেহেতু কোণই দেওয়া আছে আর কোণ চিহ্ন না দিলেও হবে, 180 ডিগ্রি। তাহলে এখন আমরা এ কোণের মানটা কি এখান থেকে বের করতে পারবো না, কারণ আমাদের বাকি দুইটা তো দেওয়াই আছে। তাহলে বি সি এর মানটা কত দেওয়া আছে, এ ইকুয়াল 180 মাইনাস বি মাইনাস সি, 180 মাইনাস 40 মাইনাস 120। তাহলে দেখো এই দুইটা কিন্তু 160 হয়, তাহলে এ কোণের মানটা আমরা পাচ্ছি 20 ডিগ্রি, রাইট। তাহলে আমরা এ বি সি তিনটা কোণের মানই পেয়ে গেলাম। এখন আমাদের জাস্ট কি করতে হবে, ওই যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এখানে গিয়ে সব মানগুলো বসাই দিতে হবে একটু সিম্পলিফাই করে। ওকে, তাহলে আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে √3/4 cosec a minus 1/4 sec a। এখন আমরা একটু সিম্পলিফাই করবো এদেরকে। তাহলে আমরা দেখো উভয় পাশে কিন্তু 1/4 কমন যায়, তাহলে উভয় থেকে 1/4 কমন নিলে ভেতরে কি থাকে, √3 cosec এ কোণের মান কি আমরা জানি না, এ কোণের মান কি কিন্তু পেয়ে গেছি 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি বসাই দিই, 20 ডিগ্রি মাইনাস sec 20 ডিগ্রি। ওকে, তারপরে 1/4। আচ্ছা, এখন আমরা এটাকে হচ্ছে আমাদের প্রাথমিক যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে ওইগুলোতে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে দেখো কোসেক মানে কি 1/sin, তাহলে আমরা এখানে লিখতে পারি √3/sin 20 ডিগ্রি লিখতে পারি। আর সেক মানে কি cos, 1/cos, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/cos 20 ডিগ্রি। কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপরে দেখো এখন আমাদের কি কাজ, আমরা জাস্ট লসাগু করে দিব। তাহলে 1/4 বাইরেই থাকবে, ভেতরে লসাগু করলে কি হবে দেখো তো, sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি, তাহলে এখানে হবে √3 cos 20 ডিগ্রি মাইনাস এখানে হবে sin 20 ডিগ্রি। ওকে, তারপরে দেখো এখন আমরা এটাকে কি করব, দেখো এটা কি কোনো ফর্মুলার আন্ডারে আনা যায়, একটু ভাবো তো। দেখো এখানে √3 cos আছে আর এখানে sin আছে, কোনোভাবে যদি আমরা sin a cos b cos a sin b এই ফর্মুলায় নিয়ে চলে আসতে পারি, আমাদের জন্য কি খুবই সহজ হবে না? তো এই সাইনের ফর্মুলাটা বা সাইনের মান নিয়ে আসার জন্য আমরা কি করব দেখো তো, এই যে 1/4টা বাইরে আছে, এই 1/4 এ আমরা হচ্ছে উপরে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে পারি না, আর নিচে 2 দিয়ে ভাগ, বুঝতে পারছো? মানে উভয়কে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে কি হয় দেখো তো, এখানে 1/2 থাকে না, 1/2 থাকে, এই √3 নিচে 2 চলে যায়, 2 cos 20 ডিগ্রি মাইনাস এখানে তো কিছুই নাই, 1 আছে এর আগে, তাহলে 1/2 sin 20 ডিগ্রি, রাইট। লিখতে পারি তো আমরা এটা, বাই নিচে আমাদের কি আছে sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। তাহলে দেখো এটা কি, এই √3/2 মানে কত, এটা আমরা চেষ্টা করতেছি সাইনের ওই যে ফর্মুলাটা আনা, সাইন a মাইনাস b এর ফর্মুলাটা আনা। কেন চেষ্টা করতেছি, কারণ দেখো এই অবস্থায় যে আমরা ম্যাথটা পাইছিলাম এটা কিন্তু কোনো ভাবে হচ্ছে সলভ করা সম্ভব হইতো না ইজিলি। তো আমরা জানি যে এই ধরনের ম্যাথ থাকলে আমরা চেষ্টা করব সাইন অথবা কজের কোনো একটা ফর্মুলায় নিয়ে আসা, এবং দেখো এই ম্যাথটা কিন্তু দেখাই যাচ্ছে যে আমাদের কোনো একটা ফর্মুলা খুব ইজিলি আমরা বানাইতে পারবো কিছু একটা অ্যাড বা হচ্ছে কমাই দিলে। তো এখানে আমরা যদি সাইনের মানটা আর এর আগে যে কজের মানটা এটা যদি সমাধান করতে পারি, মানে একই বানাইতে পারি, তাহলে কি আমাদের সুন্দর একটা ফর্মুলা পড়ে যায় না? আর নিচে দেখো আমাদের অলরেডি ফর্মুলা আছেই, 2 sin a cos এর ফর্মুলা, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে sin 2 এর ফর্মুলা চলে আসে নিচে, আর উপরে আমরা চেষ্টা করতেছি sin a মাইনাস b এর ফর্মুলা বানানো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই √3/2 এর বদলে sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে sin 60 cos 20 ডিগ্রি মাইনাস
এই হাফের মান কত, cos 60 ডিগ্রির মান, cos 60 sin 20 ডিগ্রি। আর নিচে কত থাকে, 2 sin a cos a, তার মানে কিসের ফর্মুলা এটা, sin 2 এর ফর্মুলা, তাহলে sin 2 into 20, sin 2 into 20। ওকে, তাহলে এটা আমরা উপরে ফর্মুলা পেয়ে গেলাম, sin a minus b এর ফর্মুলা, sin a কত 60 ডিগ্রি, b কত 40 ডিগ্রি, তাহলে 60 থেকে 40 মাইনাস গেলে কত থাকে, আচ্ছা এটা করে দিই, sin 60 মানে a minus b 20 বাই নিচে অলরেডি sin 40 চলেই আসছে 40 ডিগ্রি, এখন উপরে কি থাকে, sin 40 থাকে না, sin 40 নিচেও sin 40, তাহলে এই sin 40 কাটাকাটি হয়ে কি হবে 1, যেটা কিনা আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ, আমাদেরকে দেখাইতে বলছিল, এবার শোড। বোঝা গেল? আশা করি কারো বুঝতে সমস্যা হয় না।